নীরব এক মহান যোদ্ধা বাবা। আসসালামু আলাইকুম, আমি রফিক অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহর থেকে বলছি। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি একটি এমন মানুষকে নিয়ে যার ভালোবাসা আমরা প্রতিদিন পাই, কিন্তু খুব কমই তাকে বুঝতে পারি। তিনি কখনো কাঁদেন না সামনে, কখনো বলেন না তার কষ্টের কথা, কিন্তু আমাদের সুখের জন্য নিজের সব স্বপ্ন বিসর্জন দেন। তিনি হলেন আমাদের বাবা। আজ আমরা জানব ইসলামে বাবার মর্যাদা কতটা উচ্চ এবং কেন বাবাকে সম্মান করা আমাদের জন্য ফরজের মতো গুরুত্বপূর্ণ। ইসলাম এমন একটি ধর্ম যেখানে প্রতিটি সম্পর্কের মর্যাদা নির্ধারিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আমরা সবাই জানি মায়ের মর্যাদা অনেক বেশি, কিন্তু তার মানে এই নয় যে বাবার গুরুত্ব কম। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমার পিতামাতার সাথে সদ্য ব্যবহার করো। সূরা আল ইসরা আয়াত নম্বর 23। এখানে পিতা মাতা দুজনকেই একসাথে উল্লেখ করা হয়েছে। দায়িত্বের এক নীরব সৈনিক বাবা। একজন বাবা এমন একজন মানুষ যিনি কখনো নিজের ক্লান্তি দেখান না, কখনো বলেন না আমি পারছি না। তিনি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেন শুধু একটা উদ্দেশ্যে, তার সন্তান যেন ভালো থাকে। তিনি নিজের ইচ্ছা, নিজের স্বপ্ন সবকিছু ত্যাগ করে দেন সন্তানের জন্য। কিন্তু দুঃখজনক হলো আমরা অনেক সময় সেই বাবার কষ্ট বুঝতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে, আর আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে। ভাবুন একবার, আপনার বাবা যদি আপনার উপর খুশি থাকেন তাহলে আল্লাহ আপনার উপর খুশি। আর যদি আপনি বাবার মন ভেঙে দেন তাহলে সেটা শুধু পারিবারিক ভুল নয়, এটা আল্লাহর কাছেও অপছন্দনীয়। আমরা হয়তো মায়ের কষ্ট দেখি কারণ মা প্রকাশ করে, কিন্তু বাবা তিনি চুপচাপ সহ্য করেন। রাতে ঘুমানোর আগে হয়তো তিনি হিসাব করেন, কিভাবে সংসার চালাবো, কিভাবে সন্তানের ভবিষ্যৎ গড়ব। তার চোখে পানি আসে, কিন্তু সেটা কেউ দেখে না। আমরা কি কখনো বাবাকে জড়িয়ে ধরে বলেছি, আব্বা আমি আপনাকে ভালোবাসি? আমরা কি কখনো তার পাশে বসে শুনেছি তার জীবনের গল্প? আজ থেকেই পরিবর্তন আনুন। বাবার সাথে ভালো ব্যবহার করুন, তার কথা মন দিয়ে শুনুন, তার জন্য দোয়া করুন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার মনে কষ্ট দেবেন না। প্রিয় ভাই ও বোনেরা, বাবা এমন একজন মানুষ যিনি আমাদের জীবনের ছায়া, আমাদের শক্তি, আমাদের নীরব হিরো।
আজ যদি আপনার বাবা জীবিত থাকেন তাহলে তাকে মূল্য দিন, তার হাত ধরুন, তার জন্য দোয়া করুন। আর যাদের বাবা পৃথিবীতে নেই, আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন, আমিন। শেষে একটি কথা, বাবাকে কখনো অবহেলা করবেন না, কারণ তিনি সেই মানুষ যিনি আপনার জন্য নিজের জীবনটাই উৎসর্গ করেছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার হক আদায় করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।